গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সিম্পল লাইফস্টাইল শেফালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও সকলে ভালো আছি ও সুস্থ আছি। তো এই দেখো আমার মেয়ের হাতে এটা কি, কালকেও একটা গাছ তুলেছে, আজকে আবারও একটা গাছ তুললো। তার কত বড় ঝুলিয়েছে। এটা মানে কি গাছের মতো লাগতেছে বলতো? গাজর না, এই যে কি বলে শলুক বলি আমরা, যে প্যালকাতে কিন্তু খায় এগুলো, এরকম আর কি। শলুকের গাছগুলো এরকম, কিন্তু সেন্টটা খুব সুন্দর। কিন্তু এটা শলুকের গাছ না, তার জন্য সেন্ট নেই, একদমই সেন্ট নেই। কেমন একটা মানে জঙ্গলের মতো সেন্ট আর কি, অতটা সেন্ট নেই। তো ছোটো মেয়ে এখনও ঘুমাচ্ছে, আর আমরা তিনজনে এদিকে একটু পিছনের দিকে হাঁটতে হাঁটতে চলে আসলাম সকালবেলা। তো সকালবেলা একটু এদিকে আসলাম কারণ কালকে মটর বসিয়েছিল, তো দেখতেই আসিনি। মটর না, শ্যালো আর কি, বলতে ভুল হলো, একটু শ্যালো বসিয়েছে, কালকে দেখতে আসা হয়নি। তো আজকে একটু দেখতে আসলাম কোথায় শ্যালোটা বসিয়েছে। তো একদম আমাদের জমির পাশে আর কি, আমরা বসাইনি যদিও, আর কি আমার মানে কাকা শ্বশুর আর কি এই জমিটাতে, যেখানে কালকে বসিয়েছে। তো কালকে আসিনি এদিকে, তো আজকে একটু এসে দেখে যাচ্ছি। তো এখানে বসেছে, আমাদেরও সুবিধা হবে জল দিতে, কারণ একদম জমির পাশে এরকম মানে শ্যালো থাকলে জল দিতে সুবিধা হয়। আর নয়তো অনেক দূর থেকে জল আনতে হয়, তো মানে টাইমও লাগে আর পরিশ্রমও হয়। তো এখন আর কি যে কোনো কিছু মানে যদি ফসল করা যায় জল দিতে সুবিধা হবে, এই আর কি। তো এইদিকে এখন মাঠটা সবুজে সবুজ হয়ে গেছে, কিছুদিন পরে আলু তোলা হবে, তখন আর এই সবুজটা থাকবে না, এই হলো ব্যাপার। আর কিছুদিন পরে ভুট্টার গাছগুলো বড় হবে, আর পিছন দিকে আসতে ভয় ভয় করবে আর কি, পিছনের দিকে ততটা আশা হবে না, কারণ চারিদিকে ভুট্টা করলে না মানে ভয় ভয় লাগে একটা, এই হলো ব্যাপার। তা আমরা এবার ভুট্টাও করেছিলাম গেলবারে, এবার আর করা হয়নি। সামনের বার দেখি, করতে যদি পারি তো করব, হয়তো করব না। আমি একা একা সামলাতে পারি না, তার জন্য আর কি এখন মানে এবছরটা করলাম না। আর এখন থেকে পমি বাবা তো বাড়িতেই থাকবে, এখন থেকে যা সব ফসল হবে সবগুলো অল্প অল্প করে নেব আর কি। এবছরটা তো লিস্টে দিয়েছি, এবছর আর কিছুই হবে না, পরের বছর থেকে। তো এখন যাব আমরা, বাড়ি যাচ্ছি আর কি, বাড়ি গিয়ে মুখ হাত ধুয়ে চা খাবো। এই যে কালকে রুটি ছিল, আর করে নিলাম লাল চা সকালবেলা। আর এইদিকে দেখো ওরা সকাল সকাল দোকানে গিয়ে কি নিয়ে আসলো, চানাচুর। এদিকে এও খাচ্ছে চানাচুর, আর আমরা খাবো চা রুটি। আজকে তো শিব পুজো, শিবের মাথায় জল ঢালা। তো আমি আজকে পুজো দেইনি, মানে পমির জেঠিমণি পুজো দিয়েছে, কারণ একটা ঠাকুরকে তো আর দুজন পুজো দেওয়া যায় না, না ও পুজো দিয়েছে, তা আমি দেইনি। তো আমি মানে যেদিন যে পায় আর কি একটা ঠাকুর, তো যেদিন যার সুবিধা হয় সেদিন সে দেয়, আমি আজকে দেইনি, ও দিয়েছে। আর আমি আজকে সকালটা ফিরি আর কি। এখন আমি স্নান করে ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত আমার হয়েও গেল। আজকে সকাল থেকে বেশ ফিরিয়েছি, কেন বলো তো? না বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার তাড়া আছে, না পুজো করার তাড়া আজকে, কারণ আমাদের ব্রাহ্মণ দিয়ে পুজো চলে না, তার জন্যই আজকে আমি যাব না কোথাও শিবের মাথায় জল ঢালতে। আর বাড়িতে পমির জেঠিমণি তো পুজো দিয়েই দিল, একটা ঠাকুর তো যে কোনো একজন পুজো দিলেই হলো, তাই আমি আজকে আর পুজো দিলাম না, ওই দিয়ে দিল। তো কোনো ব্যাপার না, যে কোনো একজন দিলেই হলো, একটা বাড়ি একটা ঠাকুর, একটা দিলেই হলো, এই হলো ব্যাপার। এখানে হচ্ছে বেগুন ভাজা, আর এখানে আমি এই যে ফুলকপিটা সিদ্ধ করে নিয়েছি, আলুটা সিদ্ধ করে নিয়ে হালকা করে থেতো করে নিয়েছি, আর এখানে টমেটো দিয়ে আজকেও নিরামিষে রান্না করবো। ডিম আনা ছিল, তবু ডিমটা রান্না করবো না, কারণ আজকে ভাবলাম যে শীত পুজো, তো আজকের দিনটা নিরামিষ খাই, কালকে থেকে আমিষ, তার জন্য আজকে বললাম ডিম নিয়ে এসেছিলো, আমি তবু রান্না করলাম না, কালকে করবো। আমার বেগুন ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, এখন বেগুন ভাজাটাকে নামিয়ে দেবো। আমাদের ব্রাহ্মণ দিয়ে কেন পুজো চলে না বলো তো? কারণ আমরা কালো চুষি আছি, কারণ প্রিয়ার শ্বশুর মারা গেছে, এখনো 1 বছর হয়নি। তো প্রিয়ার শ্বশুর আমাদের নিজের কাকা শ্বশুর হয়, মানে আমার শ্বশুরের সঙ্গে নিজের ভাই, তার জন্যই
আমাদের কালোচর চলছে। তো যেখানে নাকি ব্রাহ্মণ দিয়ে পুজো হয় সেখানে নাকি আমাদের চলে না, কারণ এখানে তো জানোই এত বড় বাড়িটাতে 3 ঘর লোক আছে। 3 ঘর বলতে 3 দিকে ভাগ হয়েছে, উত্তর বাড়ি, মধ্য বাড়ি আর দক্ষিণ বাড়ি, এরকম 3 বাড়ি ভাগ হয়েছে। মানুষ তো অনেক, 3 ঘরের মধ্যে মানে 2 ঘরেরই কালোসর চলছে আর 1 ঘর মানে ফ্রি এসে তাদের চলে, কিন্তু আমাদের চলবে না। কারণ আর 1 ঘরের আমার ঠাকুমা শাশুড়ি মা মারা গেছেন, আর 1 ঘরে আমার নিজের কাকা শ্বশুর মারা গেছেন, আর 1 ঘরে কিছু হয়নি, মানে ওরা দিতে পারবে, আমাদের নিজস্ব, তাই আমরা দিতে পারবো না, এই হলো ব্যাপার। তো তার জন্যই আমি আর বাইরে কোথাও শিবের মাথায় জল ঢালতে গেলাম না, এই হলো। তো এদিকে কথা বলতে বলতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। দেখো এই যে বেগুন ভাজা, ফুলকপি আলু ঝোল সিদ্ধ করে নিয়ে তারপরে ডাল করেছি, কিন্তু আলুর তাতে ফুলকপি দিয়েছি। এই হলো নিরামিষ সবজি। আজকে আমি রেডি হয়ে পড়েছি ব্যাংকে যাওয়ার জন্য। তো ব্যাংকে কেন যাচ্ছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে ঘুরে আসি ব্যাংক থেকে, তারপরে দেখা হচ্ছে ব্যাংক থেকে এসে। আজকে সারা দিনটা এলোমেলো করেই যাচ্ছে, জানি না, কোনো কাজও করতে পারছি না, এদিকে সময়টাও কোন দিকে চলে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। মুড খারাপ থাকলে এরকমই হয়। আজকে একটু মুডটা খারাপ, দেখি নিজে অনুভব করতে পারছি না কেন যে খারাপ। তো বন্ধুরা, আমি মাত্র ব্যাংক থেকে চলে আসলাম। তো এতগুলো টাকা দেখছো, এখানে কতগুলো টাকা আছে গেস করো। একটা গোদরেজ কেনার মতো হবে, বেশি বড় না, ছোট মোটো। তো এটা কিসের টাকা তোমাদের বলছি, তোমরা হয়তো ভাবতেই পারো এটা ইউটিউবের টাকা। ইউটিউবের পেমেন্ট এখনো পাইনি, তোমরা যদি আশীর্বাদ করো খুব তাড়াতাড়ি ইউটিউবের পেমেন্টটাও পাবো। আর এটা আমি যে এতদিন থেকে লক্ষ্মীর ভাণ্ডার জমিয়ে জমিয়ে রেখেছি, এবার তো মমতা দিদি আবারও বেশি করে দিল, মানে 1200 জায়গায় 1700 করে দিয়েছি। তো এই হলো ব্যাপার, অনেক দিন থেকে লক্ষ্মীর ভাণ্ডার জমিয়ে জমিয়ে রেখেছি, রেখে এতটুকু। তো একটা গোদরেজ কেনার টাকা, তো গোদরেজ আমি কিনবো না, অন্য কাজে লাগাবো। অনেক দিন থেকে মানে মনে মনে প্রোগ্রাম ছিল অন্য কাজে লাগানো। তো কী কাজ করি সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো তোমরা যদি কেউ ভেবে থাকো যে আমি ইউটিউবে পেমেন্ট পেলাম, তো না, ইউটিউবের পেমেন্ট এটা না, কিছুদিন পরে হয়তো পাবো। তোমরা যদি এভাবেই আমাকে ভালোবাসো, সাপোর্ট করো, তাহলে কিছুদিন খুব তাড়াতাড়ি হয়তো ইউটিউবের পেমেন্টটাও পাবো, ফার্স্ট পেমেন্টটা আর কি। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সারাদিন আজকে আমার ব্যাংকেই কেটে গেল, কারণ এত লাইন দিয়ে টাকা তুলতে হয়, তো কারণ ভিড় চলছে প্রচুর, সবার এখন ঘর ঢুকেছে আর কি, সরকারি ঘরের জন্য সবারই লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দিয়েছি, তার জন্য মানে ব্যাংকে প্রচুর ভিড় চলছে, তার জন্য লাইন দিয়ে অনেকটা টাইম বাড়িতে খাওয়া দাওয়া করে গিয়েছি, মনে হয় 1টার দিকে গিয়েছিলাম, এখন বাজে 4টা, অনেকটা টাইম লেগে গেল, করে গেলাম আসলাম এই আর কি। তো ওটা আমার লক্ষ্মীর ভাণ্ডার জমানো অল্প অল্প করে পুঁজি আর কি, এটা আমার টাকা, তাই না, এই আর কি। অনেকদিন পর মনে কর তুললে এতগুলো টাকা করে হয়, আর যদি মাসে মাসেই টাকা তুলি তাহলে তো আর হবে না। সব 200 টাকা, তার জন্য অনেকগুলো টাকা মনে হচ্ছে, কিন্তু ততগুলোও না, এই হলো ব্যাপার। সব 200 টাকার নোট, তো তার জন্য মনে হচ্ছে কতগুলো না টাকা আমার, কিন্তু অতগুলো না। তো অল্প কিছুই আমরা পেরিয়ে পড়েছি। দেখো বড় মেয়েকে রেখে আসছি আর ছোট মেয়েকে নিয়ে আসছি, ও একে খুশি একদম। আমরা একটু ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঘুরে আসি আগে তারপরে। আর আমি হেলমেট নিয়েছি এখানে, এই যে পরবো, এই যে আমারটা। তো যাচ্ছি, তো আমরা এখন দাঁড়িয়ে আছি কি ব্রিজ, মালসাই ব্রিজে দাঁড়িয়েছি। দেখো চারিদিকটা কত সুন্দর লাগতেছে দেখতে, না? তো এখনো সন্ধ্যা লাগেনি, তার জন্য দাঁড়ালাম। আর যাচ্ছি আমরা মাথা ভাঙায়। কেন যাচ্ছি সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব, একটু দরকার আছে তার জন্য। এই যে আমার ছোট মেয়েকে নিয়ে এসেছি, আর বড় মেয়ে তো কান্না করতেছিল। আমাদের বাড়ি যদি একদম কাছেই থাকতো তাহলে তোমাদের সঙ্গে আমি ভালো করে শেয়ার করতে পারতাম। দেখো কত ঝোপঝাড়, বেশ ভালো লাগে আমার এই জায়গাটা, খুব ভালো লাগে দেখতে, তাই না? দেখো কত সুন্দর বালু। আর এখানে কিন্তু ছোট ছোট এই যে এখানে সব তরমুজের গাছ লাগিয়েছে,
এই যে মালসাই নদীতে কিন্তু বৈরালি মাছ খুব হয়। তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, 5 কিলোমিটার আমাদের বাড়ি থেকে এরকম দূরত্ব। আমি জানি না, মানে মাইলের হিসেব তো একদমই জানি না, তো 5 কিলোমিটার বলতেছে। আমরা মাথাভাঙায় যে কাজের জন্য আসলাম সেই কাজ তো আর হলো না আমাদের, মানে আবার ঘুরে যেতে হবে, কালকে আবারও আসতে হবে। তার জন্য ভাবলাম যে মেয়েদের জন্য একটা ড্রেস নেওয়া যাক আর কি। তাই ড্রেস নেওয়ার জন্য শপিং মলে চলে আসলাম। তো বেশি নেব না, একটা করে ড্রেস নেব। আর আমি একটা বড় মেয়ের জন্য ড্রেস পছন্দ করেছি। এখন ছোট মেয়েকেও সেম কালারের ড্রেস লাগবে, ও নিজেই খুলে নিচ্ছে। দেখো কি সাহস, মানে ও একাই পছন্দ করে নিচ্ছে। এই বয়সে বাচ্চারা দেখো, আমাদের বাবা মা যখন যেটা দিয়েছিল আমরা সেটাই নিয়েছি, আর ওরা একাই একাই নিচ্ছে। এটা আমি পমির জন্য পছন্দ করেছি। আর সেম এইরকমই দেখতে ও একটা পছন্দ করে একাই নিচ্ছে, ও এটাই নেবে। আমি অন্যটা দেখালো, ও অন্যটা নিচ্ছে না, ওকে এটাই লাগবে, ও এটাই নেবে। বারবার আমাকে এটাই বের করে দিচ্ছে। আমি বলছিলাম যে একই রকম ড্রেস নেব, অন্য নে তুই, অন্যরকম তো নেবে না, ও ওটাই পছন্দ, বারবার ওটাই নেওয়ার জন্য বায়না করছিল। এই হলো ব্যাপার। তো বাচ্চাদের মন তো, আমি বারবার বলছিলাম যে দেখো তো এই ড্রেসটা কেমন লাগে। ছোট মেয়েকে যদি বাড়িতে রেখে আমরা ড্রেস কিনতে আসতাম, তাহলে যে কোনো ড্রেসেই ওর পছন্দ হতো। নিয়ে এসেছি তো এটা নেবে ওটা নেবে এরকম করতেই এসে, আর একটার পর একটা ও জামা দেখতেই এসে, এরকম একটা অবস্থা ওর। আমি ডাকলাম, ও মানে এদিকে চলে যাচ্ছে, ও নেবে না। দেখো কোথায় এখন ডাকতেছি, ও নেই। এই যে আসলো, এই জামাটা নেবে না, ওর পছন্দ হয়নি, ওর ওটাই পছন্দ, পমির মতো সেম কালারের। এই হলো ব্যাপার। আমি দেখছি ভেবে ওর পছন্দ হয়নি, তো কি করব, ও বড় ড্রেসগুলোকেই পছন্দ করছে। গিয়েছিলাম কেন, তো যে কাজের জন্য আমাদের মাথা ভাঙায় যাওয়া সে কাজ তো হয়নি, আমরা ঘুরে এসেছি। কালকে আবারও যেতে বলেছে, তো হলো না, ওটা সারপ্রাইজে থেকে গেল, কাজটা হয়নি। কালকে আবার যেতে বলেছে, এখন দেখি কালকে যাই কি না। তারপরে মাথা ভাঙায় যখন গেলাম, তো বাচ্চাদের জন্য দুটো জামা নেওয়া হলো একই রকম, মানে বড় মেয়ের যেমন জামা নেব ছোট মেয়েকে ঠিক তেমনই লাগবে, এরকম একটা ব্যাপার। এই যে এটা আমার বড় মেয়ের জন্য, কারণ কিছুদিন পরে গরম পড়েই গেছে, আর তার জন্য একটা জামা নিলাম। এই যে, আর যেমন জামা নিয়েছি ছোট মেয়ে ঠিক সেরকমই লাগবে আমার, কিন্তু কি বলবো, আর ওর এটাই লাগবে, ওর দিদির এরকম, ওকেও এরকমই লাগবে, কিছু করার নেই। যমজ বাচ্চা আমাদের, টুইন বেবি, এরকম ভাব। তো এই হলো, আর আমরা যে কারণে গেলাম সে কারণে বেকার আর কি গেলাম আর ঘুরে আসলাম, এই হলো ব্যাপার। তো জামাগুলো কেমন লাগলো কমেন্ট করে বলবেন তো, জামাটা কেমন হয়েছে। আমার এই জামাটা কিন্তু পছন্দ হয়েছে, আমার এই জামাটা ততটা একটা পছন্দ নয়, এটা ছোট মেয়ের পছন্দ, ও পছন্দ করে ওর জামা ও নিয়ে নিয়েছে। আর আমার কিন্তু এই জামাটাকে ভালো লেগেছে, এটা আমার এই জামাটা বেশ ভালো লেগেছে, আর ওরটা ও পছন্দ করে নিয়েছে। তো এই হলো, আর আরো কিছু নিয়ে এসেছি, তো খাবার আর কি। এই যে এখানে আছে চাউমিন, মেয়ে বলেছিল, বড় মেয়ে যায়নি, তো বড় মেয়ে বলেছিল চাউমিন খাবে, তো বড় মেয়ের জন্য চাউমিন নিয়ে এসেছি। আর আমার জন্য মোমো, আমি আর মা খাবো মোমো আর কি, আর বাচ্চাদের জন্য চাউমিন। তো চাউমিন আনতে বলেছে দেখেই ও বাড়িতে ছিল, নয়তো আমাদের সঙ্গেই যেত। তো আজকে কিন্তু আসতে একটু লেট হয়ে গেল, এখানে ঢোকা হলো, আরও তো এক জায়গায় ঢোকার কথা ছিল, ওখানে হলোই না, সময়ই হলো না, কারণ এদিকে একটা বাচ্চাকে রেখে গেছি ওখানে। জানি ও বাড়িতে এসে দেখেও কান্না করা শুরু করে দিয়েছে, মানে কোথাও রেখে যাওয়াই যায় না এমন একটা অবস্থা। তো একজনকে নিয়ে গেলে দুইজনকে নিয়ে যেতে হয়, এই হলো আমাদের ব্যাপার। দুটো বাচ্চা কার কার আছে আর এরকম সমস্যা, তো আমাদের এরকমই, কোথাও যদি যাই দুইজনকে নিয়ে যেতে হয়। তো আজকে আর ভিডিওটাকে বেশি বাড়াবো না, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর দেখা হচ্ছে কালকের একটি সুন্দর ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।